নমস্কার বন্ধুরা, আমার রান্নাঘরে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত জানাই। মাত্র 10 মিনিটে গরমের পারফেক্ট টিফিন রেসিপি। মাখা বেলার ঝামেলা ছাড়াই পুর ভরা ডিম পরোটা বানানো খুবই সহজ আর খেতে কিন্তু অসাধারণ লাগে। একবার বানালে ঘর থেকে সবাই বারবার বানাতে বলবে। তো চলুন এই পরোটাটা শুরু করি বানানো। সবথেকে প্রথমে আমরা পুরটা তৈরি করে নেব। কড়াইতে কিছু সরষের তেল দিয়ে দিলাম। এবার আমি ফোড়নের জন্য এখানে দিয়ে দেব অল্প পরিমাণ সরষে আর জিরে। এইভাবে কিন্তু সরষে আর জিরের ফোড়ন দিলে যে কোনো পুর খেতে অনেক ভালো লাগে। সরষে আর জিরেটা দিয়ে তারপরে আমি এর মধ্যে দিয়ে দেবো কুচনো পেঁয়াজ, আর আমি দিয়ে দেবো গাজর, কুচনো গাজর, শিমলা মির্চ আর কাঁচা লঙ্কা। এইভাবে যদি গাজর শিমলা মির্চ দিয়ে আলুর পুর তৈরি করা যায় তাহলে কিন্তু খেতে অনেক ভালো লাগে বন্ধুরা। তো এখানে দেখতে পাচ্ছেন আমি হালকা একটু মোটা মোটা করে কেটে নিয়েছি গাজর শিমলা মির্চ। এবার সব কিছু একসঙ্গে তেলের মধ্যে দিয়ে গ্যাসের ফ্লেমটা মিডিয়াম রেখে এগুলো ভালো করে একটু ভাজা ভাজা করে নিতে হবে। এখনই কিন্তু লবণ হলুদ আমি কিছু দেব না, গ্যাসের ফ্লেমটা মিডিয়াম রেখে হালকা একটু ভাজা ভাজা করে নেব। ভাজা ভাজা হয়ে গিয়েছে দেখা যাচ্ছে বন্ধুরা। এবার আমি এর মধ্যে দিয়ে দেব সিদ্ধ গ্রেট করা আলু। একটা বড় সাইজের আলু আমি সিদ্ধ করে গ্রেট করে নিয়েছি। আলুটা দিয়ে ভালো করে মিশিয়ে নেব। আর এই আলুর পুরটা বানাতে কিন্তু অনেক সময় লাগে না, মাত্র 2 থেকে 3 মিনিটের ভিতরেই আলুর পুরটা তৈরি হয়ে যায়। এবার আমি এর মধ্যে দিয়ে দেব কেটে রাখা ধনেপাতা। ধনেপাতাটা আমি আগেই দিয়ে দিচ্ছি, কারণ এরপরে মশলাগুলো দেওয়ার পরেই আলুর পুরটা আমাদের একদম তৈরি। ধনেপাতা দেওয়ার পরে এরপরে দিতে হবে স্বাদ মতন লবণ। আমি এখানে 1 চামচ মতন লবণ নিয়েছি। লবণ দেওয়ার পরে এর মধ্যে দিয়ে দেব হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো। যেসব মশলা আমাদের সবসময় রান্নাঘরে থাকে সেই মশলা দিয়েই এই সুস্বাদু পুরটা তৈরি হয়ে যাবে। আপনারা চাইলে এখানে লঙ্কার পরিমাণটা বেশিও দিতে পারেন। এবার আমি এর মধ্যে দিয়ে দেব একটু আমচুর পাউডার। আমচুর পাউডারটা দিলে টেস্টটা অনেক ভালো আসবে। একটু চটপটা, খট্টা খট্টা, টক টক, ঝাল ঝাল ভালো লাগবে অনেক। আপনারা চাইলে দিতে পারেন, নয়তো এটা স্কিপ করতে পারেন। সব কিছু ভালো করে মিশিয়ে নিয়েছি। এখনও কিন্তু আমাদের আলুর পুরটা তৈরি হয়নি, আরও একটা জিনিস এর মধ্যে বাকি আছে। এবার আমি এখানে নিয়ে নিয়েছি বন্ধুরা একটা সিদ্ধ করা ডিম। ডিমের কুসুমটা বাদ দিয়ে বাকি সাদা অংশটা আমি গ্রেট করে নিয়েছি। এইভাবে আলুর মধ্যে ডিম দিয়ে যদি ডিমের পুর বানানো যায়, ডিমের পরোটার পুর, তাহলে কিন্তু অনেক ভালো লাগে খেতে। একটা ডিম দিলেই, একটা বড় সাইজের আলুতে একটাই ডিম নিয়েছি আমি। এবার ডিমটা ভালো করে মিশিয়ে নিয়েছি, আর এখানে কিন্তু আমাদের আলুর পুরটা তৈরি। আমি সামান্য একটু এখানে চাট মশলা দিয়ে দিলাম। আমার কাছে ম্যাগি মশলা ছিল না বন্ধুরা, আপনারা কিন্তু এখানে ম্যাগি মশলাও দিতে পারেন। দিলে এই যেই পুরটা, এর টেস্টটা অনেক ভালো আসবে, খেতে অনেক ভালো লাগবে। আলুর পুরটা তৈরি। এবার আলুর পুরটা ঠান্ডা করার জন্য রেখে দিয়েছি। আর এখানে আমি নিয়েছি 1 বাটি আটা, গমের আটা। আর এখানে নিয়েছি 1 চামচ, 1 বড় চামচ আমি এখানে বেসন নিয়েছি। সামান্য একটু জোয়ান হাতে ঘষে নিয়েছি, আর স্বাদ মতন লবণ দিয়ে সব কিছু ভালো করে মিশিয়ে নেব। এবার অল্প অল্প জল দিয়ে একটা ব্যাটার তৈরি করে নেব। আমি কিন্তু আটা দিয়ে করছি, আপনারা চাইলে ময়দা দিয়েও করতে পারেন। আর আমি এখানে বেসন এই কারণে দিয়েছি, বেসন দিলে কিন্তু এই পরোটার টেস্ট অনেক ভালো লাগবে, আর পরোটাটা একদম নরম আর সফট হবে। কালারের জন্য সামান্য একটু হলদি দিয়ে দিলাম। এবার সব কিছু ভালো করে একসঙ্গে মিশিয়ে নেব। এর মধ্যে কিন্তু বেকিং সোডা, বেকিং পাউডার কিছু দেওয়ার দরকার নেই। এবার আমি সব কিছু ভালো করে মিশিয়ে নিয়েছি। এবার একটা কাঁচা ডিম ফাটিয়ে আমি এর মধ্যে দিয়ে দেব। আমি একটা ডিমই দিচ্ছি 1 বাটি আটার জন্য।
আপনারা চাইলে ডিমের পরিমাণটা এখানে বেশিও করতে পারেন। তো ডিমটা দিয়ে ভালো করে মিশিয়ে নিতে হবে। আর বন্ধুরা, এই যে এক বাটি আটাতে কিন্তু কমসে কম 5 থেকে 6টা পরোটা হয়ে যাবে। তো আটাটা ভালো করে, ডিমটা ভালো করে আটার মধ্যে মিশিয়ে নিয়েছি। ব্যাটারটা দেখুন এরকম থাকবে। এখানে প্রায় আমার 1.5 বাটি জল লেগেছে ব্যাটারটা বানাতে। 1 বাটি আটাতে 1.5 বাটি জল। তারপর একটা কড়াই গরম করে আধা চামচ তেল নিয়েছি। তেলটা ভালো করে কড়াইতে লাগিয়ে নেব। এই পরোটা বানাতে কিন্তু তেলও বেশি লাগে না, অল্প তেলেই পরোটা তৈরি হয়ে যায়। আর এই গরমে মাখা বেলার ঝামেলা ছাড়াই এইভাবে ডিমের পুর ভরা পরোটা বানিয়ে নিতে পারবেন। খেতে বন্ধুরা অনেকই ভালো লাগে। 1 চামচ করে ব্যাটার দিয়ে এইভাবে ব্যাটারটাকে পাতলা করে আমরা কড়াইতে এভাবে রুটিটা বানিয়ে নেব। তারপরে এখানে গ্যাসের ফ্লেমটা লোতে রেখে আমরা এখানে 1 মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখে দেব। 1 মিনিট পরে ঢাকনাটা আমরা খুলে নেব। দেখুন আমাদের পরোটাটা একদম তৈরি হয়ে গিয়েছে, রঙটাও খুব সুন্দর এসছে। এবার এই পরোটার উপরে আমরা 2-3 ফোঁটা তেল দিয়ে ভালো করে একটু এইভাবে লাগিয়ে নেব। তারপরে এই পরোটাটাকে পাল্টে দেব। আবার 1 মিনিটের জন্য পরোটাটাকে আমরা এইভাবে ভেজে নেব। দেখুন এই পাশ থেকেও ভাজা হয়ে গিয়েছে সুন্দর। এবার আমরা 1 মিনিটের জন্য এইভাবে একটু চেপে চেপে ভেজে নিব। তারপরে এর মধ্যে আমি পুরটা দিয়ে দেব। পুরটা দেওয়ার পরে এখানে গ্যাসের ফ্লেমটা আমি মিডিয়াম করে দিয়েছি, লো থেকে। আর এবার পরোটাটা আমি এক সাইডে পুর দিয়ে আর এক সাইডে পরোটাটা এইভাবে আমি দিয়ে দেব। পুরটা ঢেকে দেব এইভাবে। আর তারপরে এইভাবে দাবিয়ে দাবিয়ে যে আলুটা এর সঙ্গে ভালো করে মিশিয়ে নিতে হবে। আলুটা পুরো পরোটার উপরে লেগে যাবে। এইভাবে দাবালে সুন্দর সেট হয়ে যাবে, আলুটা আর বেরোবে না। এবার আমি সামান্য 1-2 ফোঁটা করে তেল দেব উপরে আর পরোটাটা সুন্দর করে ভেজে নেব। বেশি সময় লাগে না, একদম অল্প সময় তৈরি হয়ে যায়। খেতেও অনেক ভালো লাগে, বা আপনারা বাচ্চাদের স্কুলের টিফিনেও দিতে পারেন এই খাবারটা। আর এইভাবে উল্টে পাল্টে পরোটাটা আমি মিডিয়াম ফ্লেমে ভেজে নেব, যত সময় উপরে একটা ভাজা ভাজা ভালো সুন্দর রং না আসছে। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন কত সহজ এই পরোটাটা বানানো। ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে ভিডিওটিকে লাইক করবেন, কমেন্ট করবেন, চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন বন্ধুরা। পরোটাটা কিন্তু তৈরি। এবার আমি পরোটাটা তুলে নেব। দেখুন দুও পাশে ভালো সুন্দর ভাজা ভাজা হয়ে গিয়েছে, কোথাও আর কাঁচা নেই পরোটাটা। আর এই পরোটা কিন্তু যে কোনো চাটনি সস যা দিয়ে আপনারা খাবেন ভালো লাগবে খেতে। পরোটাটা দেখতে অনেক সুন্দর লাগছে বন্ধুরা, খেতেও কিন্তু অনেক সুন্দর আর একদম নরম হয় পরোটাগুলো। এইভাবে আমি পরোটাগুলো সব বানিয়ে নিয়েছি। পরোটাগুলো অসাধারণ দেখতে হয়েছে দেখুন, আর খুব সুন্দর নরম। আপনারা যেইভাবে ইচ্ছা সেইভাবে পরোটাটা আপনারা খেতে পারেন। আর স্কুলের টিফিন বক্সের মধ্যে দেওয়াও খুব সহজ। ভিতরটা দেখুন খুব সুন্দর হয়েছে। এইভাবে ফোল্ড করেও আপনারা দিতে পারেন পরোটাটা। ঠান্ডা হয়ে গেলেও কিন্তু একদম নরম থাকে, একদম শক্ত হয় না এই পরোটা। তো বন্ধুরা ভিডিওটি যদি ভালো লেগে থাকে ভিডিওটিকে লাইক করবেন, কমেন্ট করবেন অবশ্যই। আর আজকের মতন এই পর্যন্ত, দেখা হচ্ছে আগের ভিডিওয়ে।